বৃদ্ধা মহিলার জন্য মাহরাম ছাড়া হজ যাওয়ার অনুমতি নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে এবং মাহরাম না থাকা অবস্থায় কোনো পুরুষ যেন তার কাছে গমন না করে। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক সেনা দলের সাথে জিহাদে যেতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী হজে যেতে চাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথেই হজে যাও। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1862, সহিহ মুসলিম হাদিস নং 1338। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মহিলা যেন মাহরাম ছাড়া হজ করতে না যায়। দেখতে পারেন সুনানে দারাকুতনি 2 নং খণ্ড 223 নং পৃষ্ঠা। তারপরও কোনো মহিলা যদি মাহরাম ছাড়া হজ আদায় করে, তাহলে তার হজ আদায় হয়ে যাবে, তবে মাহরাম ছাড়া যাওয়ার কারণে সে গুনাহগার হবে। মাহরাম ছাড়া হজে গেলে অনেক জায়গায় মিথ্যার আশ্রয় নিতে হয়। সৌদি দূতাবাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্যকে মাহরাম দেখাতে হয়। এজেন্সিওয়ালারা পুরুষকে মাহরাম হিসেবে দেখিয়ে তার ভিসার ব্যবস্থা করে থাকে। একটি গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়ে এভাবে মিথ্যার আশ্রয় নেওয়া খুবই ঘৃণিত কাজ এবং অন্যায়। দেখতে পারেন বাদায়ুস সানায়ে 2 নং খণ্ড 300 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলা দুর 1 নং খণ্ড 484 নং পৃষ্ঠা, গুনিয়াতুন নাসিক পৃষ্ঠা নং 29।